আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহিনস মম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে ও আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। চলুন তৈরি করা যাক রেসিপিটি। দিয়ে দিলাম ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দিলাম দারচিনি, এলাচি, লবঙ্গ, তেজপাতা। দিয়ে দিলাম কাঁচামরিচ, দিয়ে দিলাম টমেটো কুচি। পেঁয়াজটা কিছুটা ট্রান্সপারেন্ট হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম রসুন পেস্ট, আদা পেস্ট, দিয়ে দিলাম জিরে গুঁড়ো, অ্যাড করলাম ধনে গুঁড়ো, অ্যাড করলাম হলুদ গুঁড়ো, অ্যাড করলাম মরিচ গুঁড়ো, অ্যাড করলাম পরিমাণ মতো লবণ। তারপর মশলাটা খুব ভালোভাবে নেড়েচেড়ে নিলাম। মশলা ভালোভাবে কষানো হলে তরকারিটা খেতে বেশি মজা হবে। দিয়ে দিলাম অল্প পরিমাণে গরম মশলা গুঁড়ো। আবার খুব ভালোভাবে নেড়েচেড়ে নিলাম। অল্প পরিমাণ পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম। দিয়ে দিলাম দেশি মুরগির মাংস। মাংসটাকে ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে, খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মাংস যত ভালো কষানো হবে তরকারির টেস্ট তত বেশি বৃদ্ধি পাবে। দিয়ে দিলাম কিউব করে কেটে রাখা লাউ। আমার খুব পছন্দের একটি তরকারি লাউ। আমার পরিবারের সবাইও লাউ তরকারিটা খুব পছন্দ করে। লাউ আর মাংস খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। তরকারি কালারটা খুব সুন্দর এসেছে, মনে হচ্ছে খেতেও খুব মজা হবে। দিয়ে দিলাম গরম পানি। খুব ভালোভাবে নেড়েচেড়ে নিলাম। তারপর ঢাকনা দিয়ে দিলাম। শীতকালে লাউ খেতেই বেশি মজা, কিন্তু এখন তো সব সবজি সারা বছরই পাওয়া যায়। দিয়ে দিলাম ধনেপাতা কুচি। আমার কাছে মাংস তরকারির মধ্যে একটু ধনেপাতা কুচি দিলে মনে হয় যে ফ্লেভারটা একটু বেশি ভালো হয়। নেড়ে দিলাম ধনেপাতাটা খুব ভালোভাবে মাংসের সাথে। বাস তৈরি হয়ে গেল মজাদার লাউ দিয়ে মুরগির মাংস। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন।